সকাল থেকে রাত পর্যন্ত আজকের ভিডিওতে থাকবে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি রান্না বান্না করলাম। চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ঘুম থেকে উঠে সুন্দর একটা নাস্তা করে নিব। এখানে নাস্তার মধ্যে থাকবো, এখানে ব্রেড নিয়ে নিছি, ব্রেড গুনে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে কলা গুনে আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে তারপরে এখানে আমি আন্ডা বয়েল করে নিয়েছিলাম। এখানে আন্ডা গুনে আমি সুন্দর করে ছিলে এখানে এক ফাল্টা করে দিয়ে দিলাম। এগুলো বাচ্চাদের হেলদি খাবার, এইগুলো যারা বাচ্চা আছে তাদের ঘরে এইগুলো খাবারগুলো সকালে দিলে আসলে খাবারগুলো খুব হেলদি হয়। এই খাবারগুলো আমার কেমন হয়েছে আপনারা একটু কমেন্টের মধ্যে জানাবেন। তারপরে আমি দুপুরকর রান্না বান্না শুরু করে দিলাম। এখানে দুপুরকর রান্না আমি শুটকি দিয়ে, অনেকদিন ধরে শুটকি খাই না, শুটকি দিয়ে কাঁঠালের বিচি আলু দিয়ে এরকম স্কচের একদম তাজা তাজা শাক দিয়ে আমি রান্না করব। এখানে তাজা তাজা শাক সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে সুন্দর করে আমি রান্না করে নিতেছি শুটকি দিয়ে। এই রান্নাটা আমার খুব প্রিয়। আপনাদেরকে এর খাবারটা যদি পছন্দ হয়ে থাকে একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এখানে আমি রান্নাটা এখানে হয়ে গেছে। তারপরে আমি এখানে ডাল বানিয়ে নিয়েছিলাম। ডালটা আমি কিভাবে বানাই দেখতে পাচ্ছেন। এভাবে ডাল বানিয়ে আপনারা রান্না করে দুপুরকার খাবারটা খাবেন, সত্যি অনেকটাই ভালো লাগে। এই খাবারগুলো সত্যি অনেক মজার ছিল। এভাবে আমি ডাল রান্না করি। এই ডালগুলো যদি আমি এভাবে রান্না করি, আমি সবসময় সিটি মেরে ডাল রান্না করি না, সিটি মেরে ডাল রান্না করে সবসময় ভালো লাগে না একটু। তারপরে এখানে আমি আন্ডা ভেজে নিয়েছিলাম বাচ্চার জন্য। এখানে আমি আন্ডা ভেজে নিলাম। তারপরে এখানে আন্ডা দিয়ে আমি চাল কুমড়া দিয়ে আমি সুন্দর একটা ভাজি বানিয়ে নিলাম। এই ভাজিটা আমার খুব পছন্দ, তাই আমি একটা সুন্দর করে একটু ছোট অল্প করে ভাজি বানিয়ে নিলাম। ভাজি বানিয়ে নিয়ে যে দেখতে পাচ্ছেন দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই যে ঘুরতে বেরিয়ে দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে খুব সুন্দর করে হাঁটাহাঁটি করছে। তারপরে ঘোরাঘুরি করে এসে তারপরে আমরা বিকাল করে একটু নাস্তা বানিয়ে নিলাম। এখানে আমরা অনেকদিন বলছে বাচ্চারা আমরা দিন ধরে আমরা পাস্তা খাই না, তাই আমরা একটু পাস্তা বানিয়ে নিব। পাস্তার রেসিপিটা আমি অনেকদিন ধরে দেই না, তাই আমি দিলাম কিভাবে আমি পাস্তাটা বানিয়ে নিই। এখানে পাস্তা গুনে আমি বয়েল করে নিয়েছিলাম। তারপরে পাস্তা নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ঠান্ডা করে নিছি। তারপরে এখানে ছোট ছোট করে রসুন আদা কুচি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে গাজর কুচি দিয়ে দিলাম, টমেটোর কুচি দিয়ে দিলাম, মরিচের কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পাস্তা গুনে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পাস্তাগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তারপরে এখানে আমি হাত দিয়ে একটু করে নিলাম। তারপরে এখানে আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিব। আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না, হালকা হালকা হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস এগুলো দিয়ে তারপরে আমি সুন্দর করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সস দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে খুব সুন্দর একটা বিকালকর মজাদার একটা নাস্তা। এভাবে কোনো সময়কে ভালো করে বিকালকর নাস্তা খেলে সত্যি অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে। আপনারা এই নাস্তাগুলো পছন্দ করেন কিনা? আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।